আর কিছুদিন পরেই রান্না পুজো। আর এই পুজোর দিন থেকে যেন দুর্গা পুজোর দিন গোনা শুরু হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকেও দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি, তবে এই প্রথম রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। এটিকে আপনারা রান্না পুজোয় ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর দ্বিতীয় রেসিপিটি আমিষ। এই যে এখানে আমি মুগ ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছিলাম কচুর শাক। কচুর শাকটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অনেক রকমেরই কচু শাক পাওয়া যায়, তবে এই কালো কচু শাকটা বেশি সুস্বাদু হয়। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর একে একে দিয়ে দেব মৌরি বাটা, জিরে বাটা আর একটু আদা বাটা। এখানে আর জল নয়, জলের পরিবর্তে নারকেল দুধ দিয়ে মশলাটাকে কষাতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। গত সপ্তাহ থেকে এখন একটু সুস্থ হলেও গলা শুনে বুঝতেই পারছেন যে পুরোপুরি সুস্থ হতে এখনো পারিনি। এরপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো 2 মিনিট মতো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর ভিজিয়ে রাখা সেই মুগ ডালটা জল ঝরিয়ে দিয়ে দেব। এই পর্যায়ে 1 কাপ মতন দুধ অ্যাড করে দেব। রান্নাটায় কিন্তু জলের পরিবর্তে দুধ ব্যবহার করেছি, মানে ওই আর কি নারকেল দুধ। আপনারা চাইলে এমনি দুধও ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ডালটা কিন্তু পুরোটা সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু আখের গুড় দিয়ে দিচ্ছি।
শাকটাকে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। এই রান্না পুজোয় নিরামিষ ভোগ আমিষ ভোগ দুটোরই চল আছে। আমিষ ভোগের জন্য তো ইলিশ আছেই, শুধু ইলিশ কেন, অনেক কিছুই তো আছে, কিন্তু নিরামিষ ভোগের ক্ষেত্রেই ভাবতে হয়। তো আমার নিরামিষ রেসিপি কিন্তু তৈরি। দাঁড়ান, বলেছিলাম না দুটো রেসিপি আছে, তবে পরবর্তী রেসিপিতে শুধুমাত্র পেঁয়াজ রসুনের ব্যবহারের জন্যই সেটিকে আমিষ বলেছি। তো পরবর্তী রেসিপির জন্য নিয়ে নিয়েছি কলমি শাক। শাকগুলোকে আমি আগে থাকতে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আসি মেন কাজে। একদম ছোট ছোট করে শাকগুলোকে কুচিয়ে নিতে হবে। যে কোনো শাকের টেস্ট নির্ভর করে এই শাক কুচোনোর উপরে। এই যে শাক কোচানো আমার কমপ্লিট। আর সাথে কেটে নিয়েছি পেঁপে আর আলু। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সেই তেলে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হালকা করে ভেজে সাইডে রেখে দেব। অন্যদিকে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব আর দিয়ে দেব 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব রসুন বাটা, সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা আলু পেঁপে গুলো দিয়ে দেব। এই পর্যায়ে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখতে হবে ঠিক 5 মিনিট মতো। আর ততক্ষণে আরেকটি কাজ সেরে ফেলি। 1 প্যাকেট রোস্টেড ছোলা নিয়ে নিচ্ছি। আমার যদিও পুরোটা লাগবে না, তো দেখুন ছোলার খোলাগুলোকে আমি কত সহজে ছাড়িয়ে নিচ্ছি।
ওই 1 মুঠো মতন ছোলাগুলোকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। এবারে সেই ছোলার গুঁড়ো 1.5 টেবিল চামচ মতন অ্যাড করে দেব। আপনাদের কাছে ছোলা না থাকলে আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়। আচ্ছা, দেখেই কি একটা আন্দাজ হচ্ছে না যে কতটা টেস্টি হতে পারে? ভাত, রুটি সবার সাথে কিন্তু দারুণ যাবে। তো বন্ধুরা, আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।